শেষ 5 বছরে 100 বন্দে ভারত সহ 772টি নতুন ট্রেন এসেছে। রেলে পরপর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। পরপর দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। কখনো ট্রেন লাইনচ্যুত, কখনো ইঞ্জিন থেকে বগি খুলে যাওয়া, কখনো প্ল্যাটফর্মে ট্রেন উঠে পড়ার মতো নানান ঘটনা ভারতীয় রেলে এ যাবৎকালে দেখা গিয়েছে। সদ্য পরপর 6 সপ্তাহে রেল দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সংসদে অশ্বিনী বৈষ্ণবের কাছে প্রশ্ন ছিল 2024 থেকে 2025-এ কতগুলি ট্রেন আসতে চলেছে। তার জবাব দিতে গিয়ে রেলমন্ত্রী গত 5 বছরের খতিয়ান তুলে ধরেছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, যাত্রীদের বিভিন্ন অংশের ভ্রমণের প্রয়োজন মেটাতে ভারতীয় রেলওয়ে বিভিন্ন ধরনের পরিষেবা প্রবর্তন করে এবং পরিচালনা করে, যেমন এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন, যাত্রী মেমু, ডেমু ট্রেন এবং শহরতলি পরিষেবাগুলি। উল্লেখ্য, রেল পরপর ট্রেন দুর্ঘটনা ঘিরে ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণবকে রেল মন্ত্রী ডিরেল মন্ত্রী বলে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস সহ বিরোধীরা। সংসদে তার জবাবে বিরোধীদের পাল্টা বার্তা দিতে ছাড়েননি তিনি। সংসদে বিজেপি সাংসদ নীরজ শেখের প্রশ্ন করেন, 2024 থেকে 2025 সালে বন্দে ভারত রাজধানীর মতো কতগুলি নতুন ট্রেন আসতে চলেছে। তার জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 2019 থেকে 2020 সাল থেকে 2023 থেকে 2024 সালের মধ্যে ভারতে 772টি নতুন ট্রেন এসেছে। তার মধ্যে 100টি বন্দে ভারত রয়েছে। সদ্য বিরোধীদের জবাব দিয়ে সংসদে রেলমন্ত্রী বলেন, আমরা রেল বানানোর লোক নই, আমরা পরিশ্রম করার লোক, আমরা কাজ করার লোক। আপনাদের মতো রেল বানিয়ে মানুষকে দেখানোর লোক নই আমরা। চুপ করে বসুন। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, যারা এখানে চিৎকার করছেন তাদের অবশ্যই এই প্রশ্নটা করা উচিত যে তাদের শাসনে 58 বছরে কোনো 1 কিলোমিটার লাইনও অটোমেটিক ট্রেন প্রোটেকশন কবচ বসানো হয়নি। এদিকে বিজেপি সাংসদ নীরজ শেখের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 2019 থেকে 2020 থেকে 2023 থেকে 2024 সময়কালে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে 100টি বন্দে ভারত পরিষেবা সহ 772টি ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও রেলের ট্রাফিক কার্যকারিতার সম্ভাব্য দিক
সম্পদের প্রাপ্তি বিষয়েও নানান ধরনের কাজ চলছে বলে তিনি জানান।